বাবা, তুমি তো এর মধ্যে কমলিকাকে দেখোনি? দেখলে বুঝতে পারতে এই কদিনের মধ্যে মেয়েটার চেহারার কি অবস্থা হয়েছে। তোমরা সবাই মিলে কেন আমাকে এইসব কথাগুলো বলছো আমি তো বুঝতে পারছি না। ব্যাপারটা তো এরকম নয় যে আমি অর্চিকে সমর্থন করছি। দাদা, তোমাকে কথাগুলো বলছি বাড়ির দাদা হিসেবে, বাড়ির বড় হিসেবে। এখনো আসেনি, অর্চি কিন্তু আজকে এসে যাওয়ার কথা। যদিও আসে তাহলে ওকে যেন বুঝিয়ে দেওয়া হয় যে কতটা অন্যায় করেছে। কিছু মনে করো না, তুমি আর বৌদি তোমরা চিরটা কাল ওকে প্যাম্পার করেছো। ওর প্রত্যেকটা পদক্ষেপ ওকে বুঝিয়ে দিয়েছো যে ও এই বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট মানুষ। ওর কাছে বিচার করার কেউ নেই, ও সব কিছুর ঊর্ধ্বে। আর তার ফল যে ভালো হয়নি দেখতেই পাচ্ছ। আজকে ওর নিজের জীবনটাই তছনছ হয়ে যাচ্ছে। তো ও যে আমাদের এমনিভাবে মুখ ডোবাবে কি করে বুঝবো বলো তো? তোমরা এত কথা বলছো মা, কিন্তু কাগজে বা টিভিতে কোথাও কিছু দেখতে বা শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ রে রূপু, কাগজ টিভির কথা কি বলছিস? মেজো কাকিমণি, আমি তোমাদের কোনো ব্যাপারেই থাকি না, আর আমি যে কোনো ব্যাপারে থাকি এটা তোমরাও কেউ চাও না। তাও কদিন ধরে বাড়িতে যা চলছে তাতে বাবার মুখেও বুলি ফুটে যাওয়ার জোগাড় হয়েছে। তাই বলছিলাম আর কি, যে দাদাভাই তো অনেক বড় ক্রাইম করেছে, কিন্তু কি ক্রাইম করেছে সেটা আমার কাছে পরিষ্কার নয়। তাও এত বড় ক্রাইম যখন করেছে সেটা তো কাগজে বা টিভিতে কোথাও দেখতে পাচ্ছি না। ওয়েল সেড। কিন্তু রূপু, এটা কোনো ক্রাইমের কথা হচ্ছে না। দেখ, অর্চি যদি সত্যি সত্যি বলে যেত কোথায় গিয়েছে, অ্যাটলিস্ট কমলিকার সঙ্গে যদি একটু টাচে থাকতো, তাহলে তো কমলিকার এই সেটব্যাকটা হতো না। আমি যখন বিয়ের পর বাপের বাড়িতে এসে আমার বরের সঙ্গে ওর মাস্তুতো বোনের সম্পর্কটার কথা বলেছিলাম, খুব কান্নাকাটি করতাম তখন মা, কাকিমণিরা সবাই আমাকে বলতো, মেনে নে রূপু, মেয়েদেরকে কত কিছু সহ্য করতে হয়, তুই এটুকু সহ্য করতে পারবি না? স্পেশালি মা, তুমি বলতে না মা, নিজের প্রবলেম নিজে সলভ করো, বিয়ের পর নিজের প্রবলেম নিয়ে বাপের বাড়ির লোককে ব্যস্ত করিস না। আর বাবা, তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যে ধৈর্য ধর মা, একদিন ও ঠিক বুঝতে পারবে কোনটা কাঁচ আর কোনটা হিরে। সেদিন শুধুমাত্র মেজকামণি ছাড়া কেউ। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে এখনই অবান্তর কথাগুলো উঠছে কেন। আমরা তো সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে কথা বলছি। তুমি কি বলতে চাইছো হেয়ালি না করে স্পষ্ট করে বলো তো। বাবা, কথাটা অন্তত তোমার না বোঝার তো কিছু নেই। দাদা ভাই একটা প্রফেশনাল কাজে বাইরে গেছে, কোথায় গেছে শুধু সেই জায়গার নামটুকু বলেনি, আর যবে আসার কথা ছিল তার থেকে দুদিন দেরি হচ্ছে সেই কথাটাও আগে থেকে জানিয়েছে। তাও তোমরা বাড়ির সকলে এমন করছো যেন গোটা আকাশটা তোমাদের মাথায় ভেঙে পড়েছে। বৌমা, দিব্যর গাড়ির আওয়াজ না? ও এলে তো বাড়ির ভেতরেই আসবে মা। কি বলছো মা, এতদিন পরে এলো? মা, প্রত্যেকবার যখন ও দিল্লি যায় তখন বাড়ির ড্রাইভার ওকে ফ্লাইট ধরায়, আবার এয়ারপোর্ট থেকে নিয়ে আসে। এবার তো সবকিছু অন্যরকম হলো। ওর বন্ধুর বাড়ি থেকে ফ্লাইট ধরলো, হয়তো ওর বন্ধুই ওকে ড্রপ করে যাবে। তাতে কি হয়েছে বৌদি? সেটা কি অন্যায়? দাদা কি বন্ধুর বাড়ি থেকে? জয়া,
বন্ধুর বাড়ি থেকে ফ্লাইট ধরা বা বন্ধুর বাড়ি থেকে ফেরা কোনোটাই অন্যায় নয়। হ্যাঁ, কিন্তু মিথ্যে কথা বলে এক জায়গার নাম করে অন্য জায়গায় যাওয়া, সেটা ডেফিনেটলি খুব বড় অন্যায়। বৌমা, তোমার মনের কথা মনেই রেখে দাও না মা। তোর মেয়েটা বাড়িতে আছে, ওর মনটাও তো ঠিক নেই। আর এতদিন পরে ছেলেটা আজ বাড়িতে আসলো, এসে তুমি অশান্তির সৃষ্টি করলে। বৌদি, আমি দরজাটা খুলবো? হ্যাঁ জয়া, যাচ্ছিলে তো, এখন কি আমার পারমিশন নিয়ে করবে? যাও খোলো। না বৌদি, ঠিক আছে, তুমি আমি কেন জয়া? তুমি তোমার দাদার একমাত্র বোন, আমি তো এবারে কেয়ারটেকার ছাড়া কিছু নেই। যাও যাও, তুমি খোলো। তোমরা কি দুজনে কথাবার্তাই বলবে? দরজাটা খুলবে না? বৌমা, দরজাটা খোলো। থাক মা, এতক্ষণ যখন খোলোনি এখন আর খুলতে হবে না। আমি এসে গেছি, আমি খুলছি। বাপি, তোমার কি হয়েছে? শরীর খারাপ নাকি? জ্বর এসেছে রে মা। আমি তো ভাবতেই পারিনি যে আর কোনোদিন আমি বাড়ি ফিরে আসতে পারবো, তোর সাথে তোদের সঙ্গে কোনোদিন দেখা হবে। বাপি, এ কি, তুই তো ভালোভাবে গেলি, এরকম চেহারা হয়েছে কেন বাবা? এ কি, জ্বর হয়েছে? দেখি দেখে দেখি, ওষুধ টষুধ কিছু খাসনি? দাদা, তুমি তো ভালো করে দাঁড়াতেই পারছো না। এসো আগে ওখানে একটু বসো তো। মা, দাদাকে একটু বিশ্রাম নিতে দাও। এসো দাদা, এসো। কবে থেকে জ্বর তোমার? ডাক্তার দেখাওনি একবারও? দিল্লিতে তো একবার ডাক্তার দেখে নিতে পারতে। বসো। তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারো মুন যে তোমার বাবা দিল্লিতেই গিয়েছিলেন? মা, অনু, আমি কাল থেকে প্রত্যেক মুহূর্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন এবার আমি তোমাদের সকলকে, বিশেষ করে তোমাকে, অব্যাহতি দিতে পারি। বিশ্বাস করো অনু, বিলিভ মি, আমি সত্যি আর বাঁচতে চাই না। আমার মতো মানুষের এক মুহূর্ত বেঁচে থাকা উচিত নয়। পাপ। দিব্য, তোমার যা বলার বৌমাকে নিয়ে আলাদা ঘরে বসে বলো। মনে রেখো, আমি তোমার মা। মায়ের সামনে দাঁড়িয়ে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবার কথা বলো কোন সাহসে? তোমার মার কি এই পাওনা তোমার কাছে? তোমার মা কি তোমার জন্য কিচ্ছু করেনি বাবা, যে তোমার মা কি আজ এই বয়সে এসে তোমার কাছে এসব কথা শুনতে হবে? ঠাম্মা, তুমি কষ্ট পেও না ঠাম্মা। বাপির শরীরটা খারাপ, তার মধ্যে বাড়ির সবাইকে ছেড়ে বাইরে ছিল, আর বাড়ি ফিরে কি রিসেপশনটা পেলো সেটা তো দেখতেই পেলে। মনের দুঃখে বলে ফেলেছে। তুমি প্লিজ কষ্ট পেও না ঠাম্মা। মারে, মা, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন রে মা? তুই ঠিক আছিস তো? আমি ভালো আছি, আমি ঠিক আছি একদম বাপি। ওরচি এখনো ফেরেনি। দাদা, তুমি তুমি চলো তো, একটু বিশ্রাম নেবে, চলো। মা, মা গো, মা, তুমি যদি আমার থেকে মুখ ফিরে নাও মা, আমি তো তাহলে সত্যি সত্যি আর বাঁচবো না মা। আমার দুঃখের ধন বাবা। মা গো, মা।
রে বাহুনি কি বটে? তোর পরীক্ষাটা শেষ হয়ে গেছিল? হি, ও আরেকটা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আনছে। সেটা কি বটে? ওটা আরেক রকমের পরীক্ষাটা আনছে। তোর পরীক্ষাটা শেষ হয়ে গেলে তুই চলেটো যাবে এগুলা? ও জামাই একটু এসে তোকে লিয়েটো যাবে। আর আসবে ক্লাই রে? আর আসবে লাইক মানে তুই কি বলছিস? ও জামাইটু কি তোর সঙ্গে রাগটো করে দিচ্ছে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু